আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের নতুন আরেকটি পুকুরে। এখান থেকে কিছু মাছ ধরবো, মাছ ধরে বাজারে নিয়ে যাব। এখান থেকে পুঁটি এবং তেলাপিয়া মাছ ধরে বাজারে নিয়ে যাব, সেজন্য আজকে পুকুরে জাল টানা হলো। দেখেন আমাদের পুঁটি ও তেলাপিয়া মাছের সাইজ। এখানে 3-4 রকমের মাছ আমরা মিশ্রণ একসঙ্গে চাষ করেছি। শুধু এখান থেকে তেলাপিয়া আর পুঁটিটাই নিয়ে যাব, আর অন্য মাছ পুকুরে ছেড়ে দেবো। দেখেন আমাদের বাটার সাইজগুলো অনেক সুন্দর হয়েছে, এবং তেলাপিয়া মাছ কেজিতে 4টা হবে এবং পুঁটি কেজিতে 3টা হবে। এই মাছগুলো বাজারে নিয়ে যাব, নিয়ে গিয়ে বিক্রি করব। দেখেন সবাই মাছের সাইজগুলো কেমন হয়েছে। আপনি মাছ চাষ করতে ইচ্ছুক হন তাহলে মাছ চাষ করতে পারেন। মাছ চাষে বেনিফিট ভালো পাবেন, কিন্তু বুঝে শুনে চাষ করতে হবে। পুকুর চাষ করতে হলে প্রথমে মাছের পোনা নির্বাচন করতে হবে ভালো, এবং পানির গুণাগুণ ও মান সব সময় সঠিক রাখার চেষ্টা করতে হবে, যাতে পানির কালার নষ্ট হয়ে না যায়, এবং পানি সবসময় সবুজ রাখার চেষ্টা করবেন। পানির কালার যত সবুজ রাখবেন তত জুপ্লাঙ্কটন ও ফাইটোপ্লাঙ্কটন তৈরি হবে, এবং মাছের খাবার বৃদ্ধি পাবে। জুপ্লাঙ্কটন ও ফাইটোপ্লাঙ্কটন খেয়ে মাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে। তাই সর্বপ্রথম আপনাদের সবার খেয়াল রাখতে হবে মাছ চাষের প্রথম স্টেপ পোনা নির্বাচন ভালো, এবং পানির গুণগত মান ঠিক রাখা অত্যন্ত জরুরি। এই দুইটা যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন এবং ঠিকঠাক মতো রাখতে পারেন, তাহলে আপনার মাছ চাষে কোনো ব্যাঘাত ঘটবে না এবং লসের সম্ভাবনাও থাকবে না। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন মাছ চাষ করতে গেলে পানির গুণগত মান ঠিক রাখার এবং পোনা নির্বাচন করা দিক থেকে। দোয়া করবেন আমাদের জন্য সবাই, যাতে আমরা সুন্দরভাবে সুস্থ সবলভাবে মাছ চাষ করতে পারি, এবং পরবর্তী অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে, আপনাদের দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। ঠিক আছে, দেওয়ার হয় না হলে তো 10টা মাছ আছে।